মাজমাউল বাহরাইন বিশ্বভেলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা আল্লাহর মহান বলি, যিনি কিনা 59 বছর হায়াত পেয়েছিলেন, যার কিনা হায়াতে জিন্দেগির মধ্যে রিয়াজতের মধ্যে জীবন কেটেছে, ইবাদতের মধ্যে জীবন কেটেছে। একাধারে তুমি কয় বেলা না খাইয়া থাকতে পারো? শাহেন শাহ বাবা জান কিবলাই আলমের জীবনীটা ঘাইটা দেখো, ওনার জীবনটা গেছে ইবাদতের ভিতর দিয়ে। একাধারে 7 দিন 8 দিন এমনকি 15 দিন পর্যন্ত খানা নাই পিনা নাই। কেমনে খানা দিবেন? দরজার মধ্যে খিল মেরে রেখেছে। 15 দিন কাউকে দেখাও দেয় না। কোথায় খাবার, কোথায় পানি? মাঝে মধ্যে গরমকালে তিনি গরমকালে শীতকালে মাঘ মাস যখন আসতো হযরতের পুষ্কুনির মধ্যে ডুবে থাকতেন, নিজেকে কষ্ট দিতেন। কেন কেন? তাসাউফ তরিকতের কাজ তিনি সাধন করতেন। শুধু তাই নয়, দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই। খাবার বন্ধ করে দিলেন। কেন কেন কেন? আমার শাহেন শাহ বাবা জান জগৎকে শিক্ষা দিলেন, আমি ওলি হয়েছি, এমনে হই নাই আমি ওকে বিশ্ব ওলি বলবো, এমনে বলে নাই, আমি রিয়াজত করে ওই নিয়ামতটা অর্জন করেছি। শুধু তাই নয়, আজকে যাইয়া দেখো তার 59 বছর হায়াত, তিনি একজন শুধু আওলাদ রেখে গিয়েছেন, যাকে আমরা মোহাব্বত করে মাওলা হুজুর বলি, যার নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী কিবলা। তিনি এমন ভাবে তরিকতের ডঙ্কা বাজাচ্ছেন, শাহেন শাহ বাবা জান কালাম করেছিলেন, যেরকম আল্লাহ থেকে রাসূল জুদা নয়, ওই রকম আমি আর আমার সন্তান হাসানের সাথে আমি আর আমার সন্তানের মধ্যে জুদা নয়। সুবহানাল্লাহ বলেন না? তো ওনারা মানবতার খেদমত করতেছে কি করতেছে না? জোরে বলেন না, করছে কি করছে না? তারা দুনিয়ার জন্য নয়। শাহেন শাহ বাবা জান কখনো দুনিয়া তালাশ করে নাই। যদি দুনিয়া চাইতো, উনি যদি বলতেন ভক্তদেরকে টাকা দাও, টাকার পাহাড় পড়ে যেত। মাঝে মধ্যে দেখা যাইতো লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতো, উনি 2 পয়সার সোলাই মাইরা দেশলাই মাইরা সমস্ত টাকা জ্বালায়া দেয়। আমি মনে মনে বলি, ও বাবা জান, আমরা টাকার জন্য এদিকে যাই, ওইদিকে যাই, এইখানে যাই, ওইখানে যাই, আর আপনার দরবারে টাকা নিয়ে আসে, আপনি টাকাকে সোলাই দিয়া দেশলাই দিয়া আগুন দিয়া জ্বালায়া দেন কেন? আমার শাহেন শাহ বাবা জান কিবলাই আলম তিনি শিক্ষা দিলেন, তিনি দুনিয়ার তালেব নয়, তিনি টাকার পাগল নয়, তিনি দুনিয়ার তালেব নয়, তিনি হলেন আল্লাহর তালেব, আল্লাহ তালাশকারী। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মাইজভান্ডারের বিরোধিতা করে কোনো লাভ, জোরে বলেন না কোনো লাভ। কারণ ইনার ডঙ্কা মোল্লাই বাজায় না, বাজায় কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়ের এলান করেন, হক ভান্ডারী হক ভান্ডারী শুনি জগতময়, হক ভান্ডারী শুনি জগতময়, দুনিয়াতে ডঙ্কা বাজে আমার হক ভান্ডারী। বলো হক ভান্ডারী, হক ভান্ডারী শুনি জগত, বলো হক ভান্ডারী শুনি জগতময়, দুনিয়াতে ডঙ্কা বাজে। হায় রে হক ভান্ডারী, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওরে যার মুখে দেখ হক ভান্ডারী, হায় কলবে হয় ইশক জারি, ঠিক কিনা? যারা হক ভান্ডারীর নাম নিয়েছেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির দামান ধরেছেন, এখানে ইশকের জারি মাওলা হুজুর করে কি করে না? আরো জোরে বলেন না, করে কি করে না? এটার নাম হলো বেলায়েত। এটার নাম কি?
জোরে বলেন এটার নাম কি? মাওলা হুজুর কাউকে দেখাও দেন না এখন। কেউ শুক্রবারে গিয়েও মাঝে মধ্যে হতবা বছরে দুই একবার দেখা পায়। দেখা যায় আগে তো আমরা পীর সাহেবরা মুরিদ করার জন্য বসে থাকি, আর উনি কখন মুরিদ করাবেন এই জন্য ভক্তরা বসে থাকে। ব্যাপার কি ব্যাপার কি? আরে বাবা বুঝতে পারো নাই, যেখানে চিনি থাকে পিঁপড়াকে দাওয়াত দিতে হয় না, অটোমেটিক পিঁপড়া খুঁজে নেয় কোথায় চিনির খুশবু আছে। আর মাওলা হুজুর হচ্ছে ওই বেলায়েতের খনি, যেখানে দাওয়াত দেওয়া লাগে নাই, অটোমেটিক মানুষ তার জন্য দেওয়ানা হচ্ছে, কারণ তিনি বেলায়েতের হাল ধরেছেন। ঠিক কি না? কোন সন্দেহ আছে? কারণ ওখানে নিয়ামত আছে না নাই? ওই নিয়ামতের নাম হচ্ছে ইলমে লাদুন্নি বা বেলায়েত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর কালামেও বলেন, আমার রব্বুল আলামিন ঘোষণা করেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আল্লাহ বলেন, জানো দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা পাবা, দেখতে তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো নয়। তুমি ভাগ করতেছো এই দরবার থেকে ওই দরবারকে, কিন্তু যাইয়া দেখো প্রত্যেক ওলি একজন আরেকজনের সাথে মাখামাখি আছে। দেখবা কেমন? আমার আল্লাহ বলেন, মিন ইবাদিনা, যারা ইবাদতের মধ্যে কাটায়। সায়েন্স বাবা জানের জীবনটাও দেখা যায় ইবাদতের মধ্যে যায়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত দান করা হয়েছে। এই জন্য হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলম, যাকে চেরাগে গৌসুল আজম বলেছেন, হুকুম করতেছেন, ও দেলাওয়ার হুসাইন, তুমি চিন্তা করো না, আমি আমার নাতিকে জিয়াউল হক, আমি তাকে প্রদীপ হিসেবে জ্বালাচ্ছি, আমার বাগানের চেরাগ হিসেবে জ্বালাচ্ছি। তুমি চিন্তা করিও না, যাকে বেলায়েত দান করেছেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি তাকে বেলায়েত দান করলাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য শায়র বলেন, যে দেখেছে আমার মাওলার কালাম, আরে গুছে তার দুনিয়ার জালা। ঠিক কি না? যে দেখেছে আমার মাওলার কালাম, আরে গুছে তার দুনিয়ার জালা। ওরে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি, চোখের ইশারায় ও তোরা দেখিবি যদি আয়। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলা, ও তোরা দেখিবি যদি আয়। ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির দেখিবি যদি, ও তোরা দেখিবি যদি, এক নজরে হেরে যাবে দিলের পর্দা যাই তার ছিঁড়ে। এক নজরে হেরে যাবে দিলের পর্দা যাই তার ছিঁড়ে। ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? এই জন্য বাবা আল্লাহর ভলির কুরবতের মধ্যে চলে যাও, ভাগাভাগি কইরো না। মাইজভান্ডার দরবার শরীফের শাহী জামে মসজিদের যিনি আগে খতিব ছিলেন, যার নাম হলো হযরত মাওলানা, তিনি এখনো জিন্দা আছেন, নুরুল ইসলাম ফুরকানি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, যিনি মাইজভান্ডার দরবার শরীফের পেশ ইমাম ছিলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন তিনি আজমির শরীফ যাচ্ছেন, তিনি আজমির শরীফ যাচ্ছেন।
তিনি আজমির শরীফ যাচ্ছেন। তিনি স্বপ্ন যোগে আজমির শরীফ চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি খাজা গরিবে নওয়াজের দরবার স্বপ্ন যোগে জিয়ারত করলেন। আর যখন জিয়ারত করলেন, জিয়ারত করার পরে হঠাৎ করে একদিক দিয়ে আওয়াজ উঠলো, আসো 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 আসো, খাজা বাবা দরবারে তশরিফ এনেছেন। কে কে কথা বলবা, খাজা বাবার সাথে দেখা করবা। মানুষ দলে দলে খাজা গরিবে নওয়াজকে দেখার জন্য পাগল। যেহেতু এটা রজব মাস, মাইজবান্ডারের সাথে খাজা গরিবে নওয়াজের দরবারেরও সম্পর্ক আছে। আপনি মক্কায় যান, মদিনায় যান, বাগদাদে যান, আজমিরে যান, মাইজবান্ডারে যান, খুশবু হলো একটা, ফুল হলো একটা, নিয়ামত হলো একটা, দারা হলো একটা, গন্তব্য হলো একটা। আমার মাওলানা সাহেব তিনি দৌড় দিলেন, খাজা বাবাকে কখনো দেখি নাই, এইবার আমি দেখব। দৌড়ায়া যখন গেলেন, মানুষ ধাক্কায়া ধাক্কায়া সামনের দিকে গেলেন। যাইয়া দেখেন ওইখানে খাজা বাবা সবার সাথে দেখা করতেছেন। কিন্তু তিনি দেখে অবাক, কি দেখলাম কি দেখলাম। মাওলানা সাহেব বলেন, আমি খাজা বাবার দিদার নিলাম, কিন্তু দেখলাম যেই চেয়ারের মধ্যে খাজা বাবা বসা, উনি খাজা বাবা না, উনি হলেন শাহেনশাহ জিয়া বাবা। শাহেনশাহ জিয়া বাবা বলে না, শাহেনশাহ জিয়া বাবা। তখন মাওলানা সাহেব তিনি তো আলেম ওলামারা একটু মাইজবান্ডারের ব্যাপারে সতর্ক থাকেন, আবার কোনখান দিয়ে কোনখানে ফতোয়া চলে যায়, তার ঈমানকে মজবুত করছেন। আরে তুমি যে খাজা বাবা তালাশ করতেছো, এটা এখানেও পাওয়া যায়। যে নিয়ামতের জন্য আজমির যাচ্ছো, এটা এখানেও পাওয়া যায়। যখন বাবাজান কেবলা দেখলেন, একটা মুস্কি হাসি দিলেন। তখন উনাকে ডেকে বললেন, মাওলানা সাহেব শুনেন শুনেন, নুরুল ইসলাম ফুরকানি সাহেব, আমি এখানেও আছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যে আজমিরের জন্য পাগল হয়েছো, ওখানেও আমি জিয়া বাবা। জোরে বলেন না জিয়া বাবা, আরো জোরে বলেন না জিয়া বাবা। এই জন্য শেরে বলেন, মাইজবান্ডারে উঠেছে তৌহিদের, বলো মাইজবান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়ার ঘুমে, হায়রে আখেরে জামানা, মাইজবান্ডারে উঠেছে তৌহিদের, বলো মাইজবান্ডারে উঠেছে তৌহিদের, ঘুমায়ো না মায়ার ঘুমে, বলো আখেরে জামানা। ঠিক কিনা বাবা, চিনতে ভুল করিও না। এই জন্য তো শেরে বাংলা গাউসুল আজম মাইজবান্ডারির জন্য পাগল করে জগতের মানুষ। একটা প্রবাদ বাক্য আছে, ঘরের গরু ঘানার কেরন খায়। আমরা কাছে পাইছি, মূল্যায়ন করতে জানি নাই। কত বড় নিয়ামত তোমরা পেয়েছো। উনি কি করলেন, মাওলানা সাহেব ওই দিন থেকে তিনি মাইজবান্ডারে থাকেন, কিন্তু জিয়া বাবার আর দেখা পায় না। তিনি শুধু বাবাজানের সাথে দেখা করার জন্য মাওলানা নুরুল ইসলাম ফুরকানি একাধারে 5-5টা বছর, সুবহানাল্লাহ, মাইজবান্ডারি শাহে জামে মসজিদ আর হক মঞ্জিল কি দূরে না কাছে? জোরে বলেন না, কত দূরে না কাছে? উনি যেই দিন থেকে স্বপ্নের মধ্যে খাজা বাবার রূপটাকে শাহেনশাহ বাবাজানের ভিতরে দেখলেন, অনেকে আবার নারাজ হয়ে যাবেন, হুজুর এগুলা কি কথা, এগুলা কিছু বেলায়েতের রহস্য আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কারণ খেয়াল রাখবেন, আল্লাহর ওলি একজন থেকে আরেকজন কখনো জুদা, যারা জুদা করে এরা কখনো ওলি নয়। যারা জুদা করে এরা কি নয়? শেরে বাংলা কি জুদা করেছেন নাকি যোগ করেছেন? উনি বিয়োগের মামলায় নাই। এই জন্য শেরে বাংলা দেওয়ানা আজিজের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু তিনি যোগ করেছেন, আরো রেখে দিয়েছেন। আর দেওয়ানা আজিজের উপরে যাইয়া যারা মাল মশলা এক্সট্রা লাগাইতে চাচ্ছেন, আপনাদের খতরা। আপনি হক ওলি কোনটা, হক ওলি কোনটা চিনার উপায় কি? মাইজবান্ডার যে চিনে নাই, মনে করবেন এটা ঠক। এটা কি? আর যে মাইজবান্ডার চিনেছে এটা হক। শেরে বাংলার নজর ছিল বিদায় আপনি চিনবেন কিভাবে? মাইজবান্ডার চামড়ার চোখে চিনা যায় না, মাইজবান্ডার চিনার জন্য কলবের চোখ লাগে। সুবহানাল্লাহ বলেন।
ঠিক কি না? পাঁচটা বছর উনি অপেক্ষারত রয়েছে। যখন তিনি যান বাবাজান বাগির হয় না, যখন তিনি কাজে যান বাবাজান বাগির হয়। পাঁচটা বছর কাটানোর পরে একদিন নূরানি সুরত নিয়ে জলজালা অবস্থায় বাবাজান কিবলা দরবার শরীফ থেকে বের হলো। উনি 5 বছর পরে সেকেন্ড শাহ বাবাজানের দিদার পেলেন। যাইয়া বলবেন বাবাজান আমি আপনাকে খাজা বাবার রূপে দেখেছি। এইটা বলার আগে বাবাজান কিবলায়ে কাবা মুস্কি হাসি দিয়ে বললেন আমি ওখানেও আছি, আমি এখানেও আছি। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য শায়র বলেন মাওলা কোনে থাকে আসমানেতে, মাওলা কোনে থাকে জমিনেতে, হর দমেতে সায়ের করে, হর দমে আলো মারো ভাই ও তোরা দেখবি জো আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার জিয়া মাওলানা ও তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন না? রমেশ বলেন মনা বেগে বাব দেখিবার মনে জাগে, হাইরে 1300 বছর আগে, 1400 বছর আগে ছিলেন মদিনায় ও তোরা দেখবি যদি আয়। আজব শান খেলে মার, আজব শান মার জিয়া মাওলানা ও তোরা দেখবি যদি আয়। সালাত দুনিয়া আচ্ছা বলেন তো ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বেজার হয়ে কোনো লাভ নাই, কারণ ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বান্দার দেওয়া ক্ষমতা হলে 16 বছর পরে হলেও যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতা নেওয়ার মতো ক্ষমতা কারো। জোরে বলেন না আছে? যারা একটু তিরস্কার করে, যারা একটু বিরক্ত হয়, যেমন শাহিন শাহ বাবাজান গাড়ির মধ্যে তেল ফুরায় গেছে, তিনি পাম্পে যাইয়া বলেন তেল দাও তেল দাও। খাদেমকে বললেন ইনিকে, খাদেম বললেন ইনার নাম হচ্ছে জিয়া বাবা। নামটা শোনার পরে চেহারাটা কালো করে ফেললো। তিনি ছিলেন www.com। কি ছিল? ডব্লিউ মানে বুঝছো না? আবার গুস্স হয়ে গেলে নিজ দায়িত্বে গুস্স হইবে। আখির নাম নদের আখ হচ্ছে ডব্লিউ। ডব্লিউ হয় যদি কেউ মাথা খারাপ হয়ে যায় তাহলে বুঝা যাবে আসলে ডব্লিউ। ঠিক কি না? আর তো হনো বেজাল্লান না, হনো বেজাল্লান না, হনো ডব্লিউ হইলে আর তো কি লাই কুশিলাই। ঠিক কি না? যে না আর সুন্নি হইলে কি বেজাল লাই না? আর যত সুন্নি হবে আর তত কি হই দি। তোরা ডব্লিউ হইলে কে তোরা গুছই যাস গায় মাত্র আল্লাহ জানে। ঠিক কি না? ইতার নামরও ইতারা দেই না পারে, নবীরও হতুন দেখতে পারিব, ওলিরও হতুন দেখতে পারিব। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই যে তেল দিলেন না, তিনি বললেন বাবা গাড়ি চালাইতে তেল লাগে না, বাবা পানি দিয়ে চালাইতে পারে। সেকেন্ড শাহ বাবাজান বললেন তুই আমার সাথে মোকাবেলা করিস, মান আয়াদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করে, যুদ্ধ ঘোষণা করে কে? জোরে বলেন না কে? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? ফেরাউন পারছে, নমরুদ পারছে, কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। জেনে রাখেন, জেনে রাখেন। খাদেমকে বললেন, ড্রাইভারকে বললেন পানি তোল, টাঙ্কি পুরা কর। টাঙ্কি পুরা করলেন, টাঙ্কি পুরা কইরা বলে স্টার্ট দে। দেখে আগে 2-1 সেল মারলে 2-3 বার পরে স্টার্ট হইতো, এখন প্রথম সেলে স্টার্ট হয়ে যায়। বাবাজান ব্যাপারটা কি? বলে ওরে দুনিয়ার মানুষ তোরা তো বুঝলি না, আমার আল্লাহ তার ব্যাখ্যা করে দেন।
দুনিয়ার মানুষ বলবে এটার কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন ভিত্তি আছে। আমি আল্লাহকে না দেখো, কিন্তু আমি আল্লাহর ভিত্তি যেরকম আছে, ওলি আল্লাহর ক্ষমতার উৎস আছে। আল্লাহ উৎস কোথায়? বলে উৎস হলো আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কেমন উৎস? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। নবী যেরকম হাতের আঙ্গুল দিয়ে পানির নহর জারি করে, এটা মোল্লার দ্বারা সম্ভব নয়। নবী যেরকম আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ দুই টুকরা করে, এটা মুফতির দ্বারা সম্ভব নয়। নবী যেরকম ইশারা দিয়ে ডুবন্ত সূর্য তুলে নেয়, এটা দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। নবী যেরকম হযরত জাবেরের মরা দুই সন্তানকে তুতু মুবারক লাগাইয়া ডাক দিয়া জিন্দা করে, এটা পৃথিবীর এমপি মন্ত্রীর সম্ভব নয়, কিন্তু আল্লাহ দ্বারা সম্ভব। সেটা আল্লাহ যাকে দেয় তার দ্বারা সম্ভব। আমার আল্লাহ বলেন, ও সৈয়দ জিয়াউল হক, কে কি বললাম এটা দেখার বিষয় নয়, আমি আল্লাহ কি বললাম এটাই শ্রবণের বিষয়। যাদেরকে আমি আল্লাহ হিদায়াত দিলাম, সে তুমি জিয়াউল হক মেজবান্ডারিকে চিনবে। যাকে হিদায়াত দিব না, সে কখনো চিনবে না। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তার কপালে মাওলা হুজুরের মতো ওলি জুটবে না, তার কপালে মাওলা হুজুরের মতো মুর্শিদ জুটবে না। কিন্তু যাকে হিদায়াত দিব, সে ঠিকই চিনে নিবে। ওই ডব্লিউ চিনে নাই। তুমি যখন বলেছো পানি ডালো, ডালছে পানি, সবাই দেখছে পানি, কিন্তু আমি আল্লাহ বানায়া দিলাম পেট্রোল। কেন পেট্রোল বানাইলা? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। ও বলি, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। ও বলি, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। ও বলি, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। ও বলি, তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন। তুমি পানিকে তেল বললে তেল হবে, তুমি পানিকে পেট্রোল বললে পেট্রোল হবে, তুমি মরাকে জিন্দা বললে জিন্দা হবে, তুমি অন্ধকে হাত বুলাইলে চোখ পাবে। তুমি যা নজর করবে আমি আল্লাহ তা দিব, কারণ তুমি আমি আল্লাহকে রাজি করেছো। আমি আল্লাহ তোমার উপর রাজি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। এখানে একতরফা নয়। আল্লাহ বাবাজানের উপর রাজি, শাহিনশা বাবাজান আল্লাহর উপর রাজি। ও বলি, তুমি আর আমি রাজি। ওই যে একটা কথা আছে, মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী। আল্লাহর যখন ওলি রাজি হয়ে যায়, বাবাজান যখন পানিকে পেট্রোল বলে, অকটেন বলে ইশারা করা দেরি, ওটা অকটেন হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়রে বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম আমার গৌসুল আজম মজবন্দারি, গৌসুল আজম মজবন্দারি মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম সবাই মহব্বতে বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। ঠিক না? আপনি মেজবান্ডার চিনেন নাই, কেমনে চিনছেন? চিনার জন্য যার আশা আছে, চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইনাদের ইচ্ছা আছে। ইনারা চিনেছেন, মানুষ দেখে সেখানে বন্ডামি বলে, কিন্তু ইনারা যাইয়া দেখেন 5 ওয়াক্ত নামাজ চলে, মানুষ বলে সেখানে গাঁজা চলে। উনি যাইয়া দেখেন সিগারেটও খাওয়ার পারমিশন নাই, মানুষ বলে এখানে বন্ডামি চলে। ওইখানে ইনারা যাইয়া দেখেন মেয়ে আলাদা, পুরুষ আলাদা। এই দুনিয়ার মানুষ বলে মেজবান্ডার যাবেন না, কিন্তু আল্লাহ বলে ওলি আল্লাহ ছাইরো না। ঠিক কি না? আল্লাহু আকবার। এই জন্য শায়রে বলেন, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো
গাউসুল আজম ঠিক কি না? চিনলে কি কপাল ফুরে না খুলে? জোরে বলেন না, খুলে না ফুরে? কিন্তু ওই ডব্লিউ চিনে নাই, হেতের কপাল খুলছে না ফুরছে? শুধু হেতে ফুরে নাই, হেতের ফাম্পো ঠিক কি না? কদ্দুর যাওয়ার পরে ক্যাভারেস্টেন সিগারেট নিলেন, একটু করে আগুন দিয়ে জ্বালাইলেন। ক্যাভারেস্টেন সিগারেটের ওই আগুনের কাঠিটা আস্তে করে খড়ের স্তূপে নিক্ষেপ করলেন। এদিকে খড়ে আগুন ধরার দেরি, ওইদিকে পেট্রোল পাম্পে আগুন ধরতে দেরি হয় না। আল্লাহ কসম, এই আগুন লাগছে মাইলকে মাইল দূরে, একটু খেরের স্তূপের মধ্যে। কিন্তু এখানে গেল কেমনে? আল্লাহ বলেন, দুশমনে ওলি যেখানেই হোক, তারা দুনিয়াতেও জ্বলবে, তারা কবরেও জ্বলবে, তারা হাসরেও জ্বলবে। কারণ সে তো আমার ওলিকে কষ্ট দেয় নাই। কেন? কেন? ওলির ভিতরে ছিলাম আমি আল্লাহ, কষ্ট দিয়েছে আমি আল্লাহকে। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে ওলিকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আরো জোরে বলেন না কাকে? এই জন্য বাবা মাইজ ভান্ডারের বিরোধিতা করবেন না। বাবা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, সাবধান হয়ে যান। কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবার কোন যেমন তেমন দরবার নয়। একজন বলে আমরা মসজিদ বানাইছি, তোমরা কি বানাইছো? মসজিদ বানানোর নাম ঈমান নয়। মসজিদ বানাইলে মুমিন দাবি করা যায় না, মসজিদ বানাইলে আহলে হক বলা যায় না। কাদিয়ানী সম্প্রদায় তারাও তো মসজিদ বানাইছে। মসজিদ বানায়া যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা যায়, তো কাদিয়ানীদের মসজিদগুলো সুন্দর সুন্দর মসজিদ বানায়, এক একটা মসজিদে শত শত কোটি টাকা খরচ করে, তাহলে তারা আহলে হক হয়ে যেত। অনেকে বলেন আমরা আলেম বানাইছি, তোমরা কি বানাইছো? আমি বলি বাবা অহংকার কইরেন না। দেওবন্দি মাদ্রাসায় আলেমের অভাব নাই, আলেমের অভাব নাই। আলেম দিয়া যদি হক প্রমাণ হইতো, শয়তানের চাইতে বড় আলেম আর কেউ নাই। হক চিনব কিভাবে? জেনে রাখেন, জেনে রাখেন, হক চিনার উপায় দেখাইয়া দিচ্ছি। কেউ যদি বলে আমি হক, তাহলে বলবেন ঠিক আছে, তোমার সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে খাজা বাবার মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া দেখাও, তোমার সিলসিলার মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি দেখাও, তোমার সিলসিলার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি দেখাও, তোমার সিলসিলার মধ্যে শেরে বাংলা দেখাও, তোমার সিলসিলার মধ্যে গাউসুল আজম মাইজ ভান্ডারীর মতো ওলি দেখাও। মসজিদ মানুষ বানাইতে পারে, আলেম মাদ্রাসা বানাইতে পারে, কিন্তু ওলি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে না। ঠিক কি না? তো গাউসুল আজম মাইজ ভান্ডারী কি বানাইছে? জোরে হনা সে মলই জাদুন আছে রে দইন কুলুত আর ওর রুদ্দ লইবে লইরে হবে যে সাগো ওলি বানাই দে হতো কারো দ্বারা সম্ভব? পৃথিবীর কোন আলেম ওলি বানাইতে পারে, কিন্তু ওলিয়ে কি বানাইতে পারে? আলেম বানাইতে পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? হযরত আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30 পারা মজমুআতে সালাওয়াতে রাসূল লিখেছেন। কেমনে লিখলেন? কেমনে লিখলেন? তিনি কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোনদিন আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। 30 পারা নবীর প্রেমের উপর দরুদের বই লিখে ফেললেন। ও আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি কেমনে লিখলা? কোন ইলম দিয়ে লিখলা? বলে এটা মাদ্রাসার ইলম নয়, এটা মুর্শিদের দেওয়া ইলম। ঠিক কি না? ওই ইলম আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? বাবা এই জন্য মাইজ ভান্ডার গেলে সতর্ক হবেন। অনেকে বলেন মাইজ ভান্ডারে ইলম শিক্ষার জন্য খাতাও নাই, কলমও বলে কি বলে না? আরো জোরে বলেন না বলে কি বলে না? এই জন্য কি বলেন? সেই স্কুলের এমনি দ্বারা হিসাব নাই রে, জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া গাউসুল আজম মাইজ ভান্ডারী। ঠিক কি না? বলে কি বলে না? আমাকে একজন বললেন খাতা নাই কলম নাই, আছে খাতাও আছে কলমও আছে, তবে স্কুল মাদ্রাসার খাতা কলম নাই। বললেন খাতা কলম কি? আজকে আপনাদেরকে তরিকতের একটা কথা বলি, মাইজ ভান্ডারে খাতাও লাগে, মাইজ ভান্ডারে কলমও লাগে। খাতার নাম কি জানেন? খাতার নাম হলো প্রেম। খাতার নাম কি? প্রেম না থাকলে মাইজ ভান্ডারে কোনো কাম। কলমের নাম হলো আদব। কলমের নাম কি? এই জন্য হযরত কে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাম কি জানেন?
হ্যাঁ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি তিনি আদব শিক্ষা দিচ্ছেন ওনার আদব না করলেও উনি তো বলি কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হে বাঙ্গাল वालों तुम लोगों ने मज भंडार को क्यों नहीं पहचाना কেন তোরা মজ भंडार কে চিনলি না দেখ 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 আমি শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি নাজিরহাট থেকে হেঁটে হেঁটে জুতা খুলে মজ भंडार যায় এটার নাম হলো আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রেমের নাম হলো খাতা কলমের নাম হলো আদব এই প্রেম নামের খাতা নিয়া আদব নামের কলম নিয়া মজ भंडार ঢুইকা দেখো আমিরুজ জামা হয়ে বের হবা হারবাঙ্গিরি হয়ে বের হবা ওসি রহমান ফারুকি হয়ে বের হবা চরমদীপি হয়ে বের হবা আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী হয়ে বের হবা ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না কিন্তু প্রেম নাই আদব নাই ওইখানে তোমার জন্য কোনো কিছুই জোরে বলেন না কোনো কিছুই এই জন্য বাবা পীর ধরতে হবে ওই পীর যার কাছে কানেকশন ঠিক আছে যেমন তেমন পীর ধরলে হবে না আমাদের দেশে অনেক পীর দেখা যায় যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে আছে না নাই এগুলা এক নাম্বার পীর না দুই নাম্বার জোরে হন এখন কি নম্বর এই 14 নম্বর পীরিন দেখো না খামাইবো না উনতে লেস খাড়া পীর কি খাড়া এটা উড়ে লাইট জ্বলেন না ওয়া লাইটিন জলের দিকে এনে নিজে নিজে জলের নাকি এটা গো মেইন তার কানেকশন আছে আছে না নাই কানেকশন আছে না নাই কানেকশন যদি কেটে যায় লাইট জ্বলবে আপনারা পীর দত্ত সাবধানে ধরবেন লেস কাটা পীর ধরলে দুনিয়াও শেষ আখিরাতও জোরে হনা দুনিয়াও শেষ আখিরাতও উদম মসজিদের বারান্দায় বারান্দায় গাঁটিলে দড়ি বিধি বনফুত এটা খাম নয় বখনা খাম কিন্তু মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী 1 মিনিট লাগি দাঁড়ে কি খামই কি বখনা খাম খাম করে দিয়ে দেখনে জায়গা বরাবর জন করিব না নকরিব এই জন্য শায়রে বলেন মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ঠিক কি না ইয়ার অমানুষ হলে চলি দি বেশি ঠিক কি না ইয়া একখানা যদি অনারা যদি একটা কষ্ট দিয়ে হন গুছাইবেন না একখানা কষ্ট করে সামনে আইজন আর ভাই কল বই না করে দে একখানি সামনে যাই জঙ্গুই কালাম পড়তে পড়তে আইজন মানুষে হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষে হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো দিখাইয়া দিবে তোরে অমরপুরের ভালা খানা দিখা গিয়া দিবে তোরে অমরপুরের চলো যাই অমরপুরে চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশে আজরাইলের ভয় থাকে না যেই দেশেতে আজরাইলের ভয় থাকে না চলো যাই অমরপুরে সালাত নিয়া আমাদের মজ भंडार দরবার শরীফের মসজিদের ইমাম সাহেব খাজা বাবা দেখতে গেছেন দেখলেন কি জিয়া বাবা সুবহানাল্লাহ বলেন কারণ এখানে পৃথক করার মতো ক্ষমতা কারো জোরে বলে না কারো গরমে দেখা বিল্ডিং এর মধ্যে ধরুন 30 খানা ফ্লাইট আছে ফ্লাইট 1 ব্যাকরুন গরে গরে ফ্লাইটে ফ্লাইটে পানি লেন গেইনে নগি কিন্তু টাঙ্কি হবো উরতুন গতুন দিবেল দি লা ইলাহা জোরে হনা লা ইলাহা আর পাম্পন নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পৃথক করে ফরক করে এরা হচ্ছে কি অন্ধ এরা কি লাগায় দেয় যে দ্বন্দ্ব লাগাই দেয় যে কি দ্বন্দ্ব আসলে তারা কলবত তো দুর্গন্ধ ইতার কলবত কি দুর্গন্ধ হনা ইতার কলবত বালালান নে ছন্দ ছন্দ বালানলার এলে কতন আছে না নাই এই ফুড়ি মাছর না ফুড়ি মাছে মনে করো যে কি জানো না ওই টুয়াগত মিজে যেতে সারা ভাই ইতে ফুড়ুর ফুড়ুর লাভাই তখন ধাই বঙ্গোপসাগর কি ইতে ভারো এটা ঘর খায় মানে জীবন মেজে টাট্টি বানাইয়ের আগে ইবে ভারো ইতে হইল না পারে এলে আছে না নাই জোরখন আছে না নাই ওরে গৌসুল আজম মজ भंडारी কেমন
ইমাম শেরে বাংলার পীরে মুর্শিদ হুজুর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাইজবান্ডার সম্পর্কে যখন মানুষ মন্দ মন্তব্য করেন তিনি যাইয়া হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে গেলেন। হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে যাইয়া তিনি তার কলবের কষ্প দিয়া হযরত কিবলার দিকে নজর দিলেন, অর্থাৎ উনি গভীরতা মাপবেন গৌসুল আজম মাইজবান্ডারির বেলায়েত। তিনি সেই সাগরের মধ্যে ডুব দিলেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছুই খুঁজে পাইলেন না। সেখান থেকে উঠে মাওলায়ে রহমানের দরবারে গেলেন। সেখানে বেলায়েতের সাগরে ডুব দিতে গিয়ে বেহুশ হয়ে গেলেন। ইমাম শেরে বাংলা ডাক দিয়ে বলে, মুর্শিদ কি হইল? আপনি ছটফট কেন করেন? ঘামতেছেন কেন? চেহারাটা কেন লাল হইল? বলো রে শেরে বাংলা, ও আজিজুল হক, কোথায় নিয়ে আসলাম? আমি হযরত কিবলা বাবাজান কিবলার দরিয়া মাপতে গেলাম। এটা একটা অনন্ত সাগর যেটার কোনো কুল কিনারা গভীরতা আমি মাইপা শেষ করতে পারলাম না। বুঝা দিলেন জগৎবাসীকে গৌসুল আজম মাইজবান্ডারির দরবার হলো বেলায়েতের দরবার। গৌসুল আজম মাইজবান্ডারির দরবারের মধ্যে বেলায়েত পাওয়া যায়, ঠিক না? কোন সন্দেহ আছে? এরপরেও যারা মানে না এরা হচ্ছে পুরা কফাইল্লা। কি হইলা এলে পুরা হইলে হদুন আছে না নাই? আর হইলেন যে কি হইলে এটা দুও সার আছে তো মনে সান আর কি হইলে এতালে শায়র কি হর জানে ও সান হুইলা ইয়াবাই খনাসে সান হুইলা ইয়াবাই খনাসে গৌসুল আজম মাইজবান্ডারি আর বাড়ির হাসে, ঠিক না? আর পুরা হইলে না বা সান হইলে, কারণ আর আড়ি হইলো আই কিনা কি গই দি আরেকজন হতা কইলি খান ফই আড়ি আড়ি যেতি কুদে মুগুল ফরি তো ইবে এতুন আড়ি আড়ি হড়ে যেতি আর বগদা শরীফ জন হইলে বা আর বর্ডার ফারে যদি দিত না ন দিত আর তিনে গৌসুল আজম সাইতো মনে হইলে আড়া দিলো জঙ্গ যাই তেতালে লেখক ইবে কি হর জানো নে ইবে এলান করে দে হযরত কিবলার বাড়ি যদি বিন্দেশ হইতো ফাস্টফুড গরি বিছা লাগাই তারে সালাম গইতো জনফুট, ঠিক না? ওরে হযরত কিবলার বাড়ি যদি বিন্দেশ হইতো ফাস্টফুড গরি বিছা লাগাই তানে সালাম গইতো জনফুট। গৌসে পাকর নামর লই যার নাম, ওরে গৌসে পাকর নামর লই যার নাম স্বর্ণা করে লেখায় আছে, ও ভাই স্বর্ণা করে লেখায় আছে। গৌসুল আজম মাইজবান্ডারি আর বাড়ির হাসে সবাই। গৌসুল আজম মাইজবান্ডারি আর বাড়ির রসুল আল্লাহর তাজ পাইয়ে হযরত কিবলা দেওয়ানে আজি জুত হইয়ে ইমাম শেরে বাংলা, ঠিক না? ওরে রাসূলুল্লাহর তাজ পাইয়ে হযরত কিবলা দেওয়ান আজি জুত হইয়ে আর ইমাম শেরে বাংলা। ওলি কুতুব কিয়ামত পর্যন্ত বেলায়েত পাইবো যারে খাসে, ও ভাই বেলায়েত পাইবো যারে খাসে। গৌসুল আজম মাইজবান্ডারি আর বাড়ির গৌসুল আজম মাইজবান্ডারি আর বাড়ির বাংলাদেশত জন্ম আর ভাগ্যতে জীবন
সময় মতো চিনি পাইলে তানে সার্থক হয় জীবন ঠিক না বাংলাদেশত জন্ম ইয়ারা ভাগ্যতে জীবন সময় মতো চিনি পাইলে তানে সার্থক হয় জীবন হায়রে সাইফুল ইসলাম সকালে হয় সাইফুল ইসলাম সকালে হয় তার দয়ায় আর জীবন বাঁচে তার দয়ায় আর জীবন বাঁচে গৌসুল আজম মজবন্ডারি আর বাড়ির সানহুয়াইলাই বাই খোনাছে সানহুয়াইলাই বাই খোনাছে গৌসুল আজম মজবন্ডারি আর বাড়ির সুবহানাল্লাহ আর সানহুয়াইলে ননওয়া আর কি হইলে আর জোরে হনা কি হইলে কারণ গৌসুল আজম মাইজবানে দূরে না কাছে আমরা গৌসুল আজমের দরবার জিয়ারত করতে পারি ফয়ুজাত নিতে আর আমার হযরত কেবলা কি বলেন যে কেহ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব আর শাহেন সাহাবাজান কি বলে দুনিয়াবি কোন সাহায্য নিয়ে আমার কাছে আসার দরকার নাই আমার দরবারের পাশে যেগুলো বেড়া আছে বেড়া টিয়ারা হয় দেন না ওয়া এটা কি হয় দে টিয়ারা সিননে বড় বড় ফড়কলে তাগুদি এলে ইয়ানো আসিল গিরা আসিল দি টিয়ারা দি আরা দেখি ছোটবেলায় যাইতাম দে দেখি দি টিয়ারা দি হক মঞ্জিল গেরা আসিল তো বাজানে হদুয়া টিয়ারা দেখতে লাগুদে টিয়ারা দুনিয়াবি কোন চাওয়া পাওয়া নিয়ে আমি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির কাছে আশা লাগবে না আমার দরবারের বেড়ারে বইলা দিলে সে তোমার ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছে দেবে বড় করে বলো সুবহানাল্লাহ ক্ষমতা দিয়ে না নদী গৌসুল পাকের দরবারে কুত্তর ক্ষমতা আছে না নাই তো টিয়ারার কেন ক্ষমতা এন দিয়ে দখনে ক্ষমতা কি 5 বছর লাই দিয়ে দেয় নাকি গেইগুদি বেদ দইলে 15-16 বছর লাই দিয়ে এই ক্ষমতা নেওয়ার কারণ যোগ্যতা ক্ষমতা ঠিক কি না এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এটা ঘোষণা কার আমার আল্লাহকে সতর্ক করলেন খবরদার রেড লাইন দিয়ে দিলাম খবরদার সতর্ক করে দিলাম রেড লাইন মানে কি যেটা অতিক্রম করলে তুমি বিপদে পড়বা সাবধান রেড লাইন ক্রস কইরো না আবার আনলেন ইন্না হরফে তাকিদ নিশ্চয় যেখানের মধ্যে কোনো সন্দেহ নাই ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমার বন্ধু আমার ওলি লা খাউফুন আলাইহিম দুনিয়াতে তাদের কোনো ভয় নাই তুমি মনে করছো তোমার মুর্শিদ কিছুই দেখে না সব দেখে কিন্তু চুপ থাকে তোমাকে বলে না তুমি মনে করছো তুমি তাকে ভয় লাগাবা তুমি কলের মধ্যে কোন দিকে পড়বা তুমি নিজেও জানো না যাই না রাখো সাবধান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও তাদের কোনো ভয় নাই এই জন্য শাহেন সাহাবাজান কিবলে আলম তিনি যখন আমাদের বোয়ালখালীর জমিনে কলেজ থেকে পরীক্ষার হল থেকে সাদা খাতা জমা দিয়ে মজজুব হালতে চলে আসলেন ওসিয়ে গৌসুল আজম মাইজবান্ডারি কিবলে আলম ওনাকে কিন্তু চিকিৎসার জন্য মানসিক চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন ওনার জীবনে যখন পড়ি শাহেন সাহাবাজানকে তাকে 10টা কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল এক একটা কারেন্টের শর্ট যখন দেয় খাদেম যে
পেয়েছিল শাহীন শাহ বাবাজানের কষ্ট দেখে হু হু করে কাঁদতেন কিন্তু শাহীন শাহ বাবা জানতো তিনি হচ্ছেন মজজুবে সালেকে মজজুব আল্লাহর ওলি তিনি মজজুবে সালেক নয় সালেকে মজজুব অর্থাৎ সালেকে থাকতেন বেশি স্থির থাকতেন বেশি মজজুব হতেন মাঝে মধ্যে শাহীন শাহ বাবাজান কেমন মর্যাদার বলি একদিন ডাক্তার আসলো মেডিকেলের মধ্যে ওনার চেকআপ চলতেছে চেকআপ শেষ চারদিকে খাবার দাবার খাওয়ায়া তালা মেরে বন্ধ করে দেয় এইদিকে তালা মেরে বন্ধ করে দিল ওইদিকে বাবাজান কিবলা কেমনে বের হয়ে গেল তালার জায়গায় তালা আছে দরজার জায়গায় দরজা আছে স্ক্রু খুলে নাই তালাও ভাঙে নাই জানলাও ভাঙে নাই কেমনে জানে বের হয়ে গেল এত উঁচা দেওয়াল পার হইয়া সোজা নদীর কিনারায় সেখানে গিয়ে আল্লাহর প্রেমের জিকির আরম্ভ করলো ওরে জগতের মানুষ তোরা তো চিনলি না আমার শাহীন শাহ বাবাজান হ্যাঁ হ্যাঁ পাগল তবে দুনিয়ার পাগল নয় আল্লাহর পাগল কারেন্টের শর্ট দিল কত কিছু করলো তখন তিনি ওই নদীর কিনারায় মাওলার জিকিরের মধ্যে তিনি ব্যস্ত কেমনে গেলা তিনি চুপ করে রইলেন ডাক্তার বুঝে গেলেন ওরে জগতের মানুষ তোমরা উনাকে আমাদের সাধারণ কোন ব্যক্তির মতো মনে করো না তালাও খুলতে হয় নাই জানলাও খুলতে হয় নাই লোহার শিকগুলা ভাঙতেও হয় নাই তিনি বের হয়ে গেলেন কে বের করলেন যিনি বের করলেন তিনি হলো আল্লাহ লা খাউফুন আলাইহিম আমার ওলির দুনিয়াতে কোনো ভয় নাই তিনি চাইলে বের হতে পারে যেই রকম রওজার মধ্যে আছে ওইখান থেকে বের হয়ে দেখা দিতে পারে শুধু তাই নয় ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও তাদের কোনো ভয় গত 2 বছর আগে এই গত 2 বছর আগে আবুধাবি থেকে আমাকে ফোন দিয়েছেন এক ব্যক্তি হিন্দু তাকে এক দালাল বিদেশ নিচে চাকরি দিবে বলে নিয়ে এয়ারপোর্ট থেকে যে ফেলে চলে গেছে আর কুছ এরকম হয় কি হয় না এই পটিয়ার ছেলে তার বাড়ি পটিয়া সে ফোন করে কাঁদতেছে আমার কাছে আমি বললাম আমি মাহফিল থেকে যাচ্ছি আমি তখন বদরা ক্রস করতেছি আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর আপনার নাম কি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী আমিও তো অবাক আমার পার্সোনাল নাম্বার কিভাবে পাইলো পার্সোনাল নাম্বার তো ফ্যামিলি মেম্বার ছাড়া কারো কাছে নাই আমি বললাম আপনি নাম্বার কোথা থেকে পাইলেন দেখি কান্না করে দিলেন আমি বললাম কি হইলো কান্না করেন কেন বললেন হুজুর আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না আমি একজন হিন্দুর ছেলে তবে আমি আপনার আল্লাহর কসম করে বলতেছি আমি যেই দেবতাকে মানি তার কসম করে বলতেছি আমি আবুধাবির জমিনে 4 দিন উপাস ছিলাম আমাকে কেউ খাবার দেয় নাই দালাল আমাকে ফেলে চলে গেছে আমি রোডে রোডে ঘুরতেছি ভিসার কাগজপত্র নিয়ে কোথায় যাব কথা বলতে পারি না হঠাৎ করে দেখলাম একজন বাবরি চুলওয়ালা শ্যামলা বর্ণের চেহারাটা আলোকময় সাদা একটা পাঞ্জাবি পরা সাদা একটা লুঙ্গি পরা আমাকে নাম ধরে ডাক দিলেন আমি বললাম আপনি চিনেন কিভাবে বলে তুমি চিন্তা করিও না ওইদিকে যাও ওইখানে গেলে তোমার চাকরির ব্যবস্থা হবে সেখানে গেলাম সেখানে গিয়ে আমার চাকরি হলো বাংলাদেশি টাকায় 30,000 টাকা আমি চাকরি করে খুব খুশি বছর খানেক গেল আমি আরেকটা চাকরি নিলাম সেটা হচ্ছে গিয়ে হোটেলের টুরিস্টদেরকে এয়ারপোর্ট থেকে এনে হোটেলে তোলা এবং তাদেরকে ঘোরানো আমি টুরিস্ট নিয়ে ঘুরতে বের হইলাম সেখানে আবুধাবিতে গাড়ি চালায় 130 140 স্পিডের মধ্যে বিশাল বড় রোড এখানে স্পিড ব্রেকার নাই জোরে গাড়ি চালাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমরা সহ মোট 4 জন ছিলাম কারের মধ্যে কিন্তু দেখা গেল এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলো গাড়িটা প্রায় না হলেও 300 400 500 গজ গড়াইতে চলে গেল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমি কিছুই বলতে পারি না শুধু বলতে পারতেছি কে যেন আমাকে হাতে টেনে বের করে দিল আমি পড়ে আছি মরুভূমির মধ্যে 3টা লাশ ভিতরে পড়ে আছে আমার যতক্ষণ হুঁশ আসলো না আমার পাশে একজন বসা ব্যক্তি যখন হুঁশ আসলো দেখলাম ওই ব্যক্তি যিনি আমাকে চাকরি দিয়েছেন তিনি এসে উপস্থিত হয়ে গেছেন বললেন বাবা তুমি চিন্তা করিও না আমি তোমার সাথে আছি তখন তিনি কেঁদে বললেন 3 জন মারা গেছে আপনি আমাকে বের করলেন কে আপনার পরিচয় একটু করে বলেন তখন তিনি বললেন তুমি আমাকে চিনবে না বলে একটু নামটা বলেন না তখন বললেন আমার নাম হলো সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী করে বলেন সুবহানাল্লাহ
এখনো দয়া করেন কি করেন না? আর নম্বর বলে দিয়ে দে সাইন সাবাজান ইতারা ফোন দার আ খান্দি দি তোর কথা হইনি হদার ফুয়ারে তুই ফোন দিবে লেখা হতা হইও আই দ্রুত ইতার কথা হইনম না খাইন দিও আর বাজানে যেতে হই আর আমদুল করে ফোন দিও নম্বর গো যেতে দি নম্বর অদতে মিললি আ কইলে বিশ্বের নগরী ইতে ইতে যে বিদেশত তুম গজি ইতার পাসপোর্ট ভিসাও দেখ কতরে ইতে ছবি উদ্দ তুলি আর কাছে ফাটাই ব্যাকিং ফাটাইয়ের তো ফরদি বিশ্বাস করে দি আহা ও শাহেন সাহেব বাবাজান কে বলছে তুমি মরা? যারা বলে মরা তাদের কলম মরা, আর যারা বলে জিন্দা তাদের কলম জিন্দা, ঠিক কি না? চিনার জন্য মুকদ্দর লাগে, তকদির লাগে। ওনার সন্তানের নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী মাওলা হুজুর। তিনি কি হাস্তি সেটা আপনারা তো চিনেন নাই। কে বলছেন? শাহিন শাহ বাবাজান বলছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলি। হায় 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 হায়, তোমরা তো চিনতে পারো নাই, বুঝতে পারো নাই তিনি কে। বাবাজান আগেই বলেছেন তিনি মানবতার কল্যাণের জন্যই ধরাতে এসেছেন। দেখেন যেখানে কিডনি ফাউন্ডেশনের জন্য, হার্ট ফাউন্ডেশনের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, 25টা মাদ্রাসা তিনি চালাচ্ছেন। শত শত দরবারের মাদ্রাসা নয়, যে মাদ্রাসাগুলা আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা চালায়। এমনকি আমাদের গাউসিয়া কমিটির ভাইদেরও অনেক মাদ্রাসা আছে এবং অনেক মাদ্রাসা আছে যেগুলা সুন্নি কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। বাবাজান বলছে এটা কার মাদ্রাসা দেখার দরকার নাই, শুধু দেখবা মুস্তাফার মোহাব্বত আছে কিনা, অকাত করে দিয়ে যাবা, মানবতার খেদমত করে যাবা। মানবতার মুক্তির দিশারির নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী, প্রকাশ মাওলা বাবা মাইজভান্ডারী, ঠিক কিনা? ওনার আদর্শ, ওনার নৈতিকতা কি বলবো। আমাদের এই মনসা বাদামতল চিনেননি? ওখানে ঠান্ডা আলী মনসা বাদামতলের আগে এটা কি বলে জানি, একটা ট্যাগ পরে ঠান্ডা আলী শাহর মাজার আছে। ঠান্ডা আলী শাহর মাজার, হ্যাঁ ওখানে ঠান্ডা আলী শাহর মাজারে গেলাম। ওখানে আমার এক মাওলানার সাথে দেখা হইলো। আসলে এগুলা বলার উদ্দেশ্য হলো আওয়াম মানুষ বললে এখানে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা। যখন একজন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কথাগুলা বলেন তখন এগুলাকে ভুল ধরার কোনো সুযোগ, কারণ তারা শরীয়তের মাপকাঠি বুঝেন। তো তিনি আমাকে, আমি ওখানে মাহফিলে গেলাম, উনিও সেখানে মাহফিল আসছেন। আসার পরে আমরা দুজন, উনি আমার থেকে অনেক সিনিয়র, আমার সমবয়সীরা ওনার ছাত্র। তো উনি আমাকে বলছেন মাওলানা তুমি জানো যে মাওলা হুজুর কি জিনিস? আমি বললাম হুজুর আমি কোত্থেকে জানবো, আমি তো খেদমত। আসলে আমি বলি এই যে আমি ওয়াজ করতেছি, আমার এই ওয়াজের পিছনে যিনি আমাকে এই লাইনে বা এই মাইক ধরিয়েছেন ওয়াজের মধ্যে, তিনি হলেন মাওলা হুজুর। আমি তখন আলিমে পড়ি, আলিম ফার্স্ট ইয়ারে সম্ভবত জামিয়াতে। আমি হালি শহরের এদিকে একজন চেয়ারম্যান আছে, এই কমিশনার আছে মাওলা হুজুরের মুরিদ। উনি বাবাজানকে বছরে একবার করে নিতেন। তো বাবাজান যাচ্ছেন ওখানে, আমিও গেছি। আমি একটা সাইকেল আর কাবলি সেট করা, একটা নরমাল টুপি দেওয়া। আমি ওয়াজে গেছি, এক বক্তা উঠছে, তিনি গৌসুল আজম মশরিকি, গৌসুল আজম মশরিকি বলে বলে ওয়াজ করতেছে। আমিও বুঝতে পারতেছি বাবাজান জিনিসগুলা কি করতেছে না, মানে ইনি এগুলা, তিনি তো চুপ থাকে, কথা বলেন না, কিন্তু তিনি সেগুলাকে মানে মাশরিকি মাশরিকি বলতেছে। তখন কিছুক্ষণ পরে তিনি আমাকে ডাক দিয়েছেন, মাওলানা সাহেব এদিকে আসেন, আপনি কিছুক্ষণ তকরীর করেন। ওই দিন থেকে তকরীর করা শুরু। আল্লাহ এখনো চলার, কতজনে কত বন্যায় করে, খতন কর বন্ড, খতন কর ইয়েন, খতন কর ইয়েন, তো তোমারা মহব্বত করো, তো তোমারা বেকুন কি করো, মহব্বত করো। আসলে এলমর হারনে না, ওলি আল্লাহর নজরের হারনে। তো মাওলা হুজুরের ব্যাপার উনি বলতেছেন জানো? আমি বললাম কি হুজুর? বলছে আসলে গৌসুল আজম মাইজভান্ডারী এটা মুশরিকি আর গৌসুল আজম নিয়ে আমার ভিতরে একটা কি ছিল, কনফিউশন ছিল। তো বললেন যে আমার আল্লাহ পাক আমাকে নসিব দিয়েছেন, আমি হজ করতে গেলাম। তিনি হজ করতে গেলেন মক্কা শরীফ গিয়ে বলতেছেন বাবা আমি 4 ঘন্টার উপরে ঘুমাইতাম না, বেশিরভাগ সময় মক্কায়। যতদিন মদিনায় ছিলাম ঘুমাইতাম খুব কম, আমি তো সারা জীবন ঘুমাবো, কিন্তু মক্কা মদিনায় তো বারবার আসতে পারবো না। তিনি কি করতেন? অবসর টাইমে নামাজ পড়তেন আর কোরআন পড়তেন। তো ভিতরে হেরাম শরীফের ভিতরে
যে 3-4 তলা বিল্ডিং আছে ওখানে নিচে বসে বসে হেলান দিয়ে কোরআন পড়তেছেন। হঠাৎ করে মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, হাই রে আমি তো এখন মসজিদে নাই, আমি তো একদম সেন্টারে। কোথায়? সেন্টারে। কাবা মানে সেন্টার। এখন আমি তো মসজিদ অঞ্চলে নাই, দেখি গৌসুল আজম মেজবান্ডারি কেবলা ওনার ক্ষমতা কি মসজিদ অঞ্চলে এখানে পর্যন্ত আছে। আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমি সেন্টারে চলে আসছি, আমি তোমার ওলিকে ভালোবাসি। কিন্তু আমাদের অনেকে বলেন তিনি গৌসুল আজম মাশরিকি, অনেকে বলেন গৌসুল আজম। আল্লাহ এটার সমাধান চাই। সুবহানাল্লাহ। এটা বলে দোয়া করে তিনি কোরআন পড়তেছেন। তো কোরআন পড়তে পড়তে না হঠাৎ করে জীবনী চলে আসলো। তিনি যখন জিমাইলেন তিনি নিজ মুখে বলছেন, মাওলানা কি বলবো? আমি খেয়াল করলাম আমার ডান কাঁধের উপর কে জানিয়েছে একটা দস্ত মুবারক, হাত মুবারক রাখলেন। আমি ঘুমো নই, চেতনা নই, কোরআন শরীফ পড়ে বন্ধ করে একটু রেস্ট নিচ্ছি হেলান দিয়ে। রেস্ট নেওয়ার সময় আমি চেতনা নই, ঘুমো নই, আমার ডান কাঁধে একটা হাত রাখলেন। বলবো কি বলবো বুঝাইতে পারছি না। ওই হাতটা রাখার দেরি আমার ভিতরটা কেন জানি সতেজ হয়ে গেল। আমার ভিতরটা যেন মনে হইল মরুভূমির মধ্যে যেন সবুজ অরণ্যে ভরে গেল। কি একটা জানি স্নেহ মায়া মমতা আমার অন্তরের মধ্যে জাগরিত হলো। একটা যেন রহমতের বাতাস আমার কলবকে আন্দোলিত করলো। ওই হাতটা রাখার দেরি আমার চোখ খুলতে দেরি নাই। আমি আস্তে করে ডান দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম কোন ব্যক্তি আমার ডান কাঁধে হাত রাখে। আমি তাকায়া দেখি, দুই চোখের পানি ছেড়ে দিলাম। ওরে জগতের মানুষ শোনো শোনো, তিনি আর কেউ নয়, তিনি আমার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মেজবান্ডারি কিবলা। ডাক দিয়ে বলেন, মাওলানা তুমি মনে করেছো গৌসুল আজম মেজবান্ডারি সারা দুনিয়ায় নাই। তুমি জেনে রাখো গৌসুল আজম মেজবান্ডারি চট্টগ্রামে আছে, মক্কায় মুকাররমায় আছে, মাগরিব মশরিক শিমাল জুনুব সারা জাহানে আছে। বড় করে বলেন সুবহান। উনি হজ থেকে এসে সোজা মাওলা হুজুরের কদমে চলে গেলেন, কোনো কথা নাই। ইবেরে সাই মাওলা হুজুরে মুস্কি মুস্কি আসের, ইবে মাওলা হুজুর সাই সগুর পানি টবর টবর ফেলার, মানে কোনো কথা নাই। উগ্র ভাষা উগ্র বুঝের। কারণ গৌসুল আজম মেজবান্ডারি কেবলা আলমের এই যে নিয়ামতের রাজ মাওলা হুজুর সারা বিশ্বের মধ্যে ঢঙ্কা বাজাচ্ছেন, এটা হলো তার অন্যতম একটি প্রমাণ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়রা বলেন, তোরা দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। আমাদের বোয়ালখালীতে ফুলতল আছে না, ফুলতল তোমার আর এডা কেম ফুলতল আছে, আর ওর বাড়ি যেদিন ফুলতল দিতে বাজার এন্ড এক ফুলতল আছে ইনি ভিতরে জমাদার ঠয় এডে মাওলা এডে নে এই এডে হক কমিটি আছে তো এডে অদ্দদি ওয়াবি মুরিদ, অদ্দদি সুন্নি মুরিদ, অদ্দদি খারাম মুরিদ, এটা ওয়াবি ফারা ওয়াবি বেশি তো যাই আসি ইবে লাহাওয়ার ইল্লে নাই জিবে সালার কিন্তু আসে কি আ হইছে তুই হাম গইলে কেন এই ডব্লিউ উনরে কেন করে খাসার ঢুকে খোদা কিছু ন করি হদে ফুসে সেই মোহাম্মত করি বুলই আস্তে করে মাইজবান্ডা লই যে মাওলা হুজুরের সামনে ও দেখানো দেরে গুণ এগুন ফল হই যাবি ও তোরা দেখলে ছবি পাগল হবি, আরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, 18,000 আলমেতে আমার হযরত কাবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। একটু যাই দেখে আসি, ফল নইলে তার
যত দেবে তত চাইতে তাইবে, যত দেবে তত। আরো মানুষেরও মানুষ বেকুম বাঙালি, কিন্তু এগুলো জাত আলাদা। ইন যত দেখি তত চাইতে মনে হয় দুনিয়ার পেরেশানি লই মাইজবান্ডার ঢুকি হযরতের গেড়ে দি ঢুকন মত খোদার কসম পেরেশানি করে যাই গুই, দুঃখ করে যাই গুই, দুনিয়া করে যাই গুই, ঘরবাড়ি করে যাই গুই, মনে হয় দাঁড়ে ফরি থাকি। কিন্তু ফেরতাইন পরে মাইজবান্ডার কি জিনিস তো নো সিনো ইলদের রহমতের ভান্ডার। আব্দুল গনি কাঞ্চনপুরি একখান হতা হইয়া দামি হতা তোমারও হই দিন ইবেরে যত ওয়াবি কল গিরি তো জুজুর অনে বাহারুল উলুম আর মলাই সাহেব অনেক মাইজবান্ডার আল্লাহ ফলে গই এটা কি আছে দে খালি খালি হদোড়া তোরা আর বাঁধানো দিস গাল দে মার গরবাঙ্গি ভালা ইবের দুয়ারের মধ্যে 100 পায়খানা প্রত্যেক দিন উড়াইনে ফেলাই তু দে ইবেরে গ্রিনে করি রে মাইজবান্ডার জাদু দে তলে তোরা তুন যা মনে হয় তা কর, কিন্তু মাইজবান্ডার সারাই পাচ্ছিনি হদে কিয়া খোদাই মাইজবান্ডার কিল্লে যাই জানোস না খোদাই খোদার দরবার হত খোদা তুইতম যাইদি ডর করে খানা সুবহান এতলাই শায়র কর খোদা ফাইবার আশা যারা মান হবি আশা যারা আমার খোদা আশা যারা আমার নবী ফাইবার আশা যার এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মাইজবান্ডার ঠিক না একবার যাইবে চাই আইবে হইলে জিনিস দেখিয়ে রে দেওয়ানা হইবে, কারণ এগুলো যত দেখে তত মজা লাগে, হৃদয় তত শান্ত হয়। এটা দেবে বহুত কে দূর তো চাইছে হু 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 করে খান্দে দে কিরোড়া খান্দর কা কত খান্দিতি ন সগুর পানি অটোমেটিক জরে দে হদে কি আছে কই না বাড়ি দেখিলে মতো সগুর পানি অর 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 জরে দে লাইনন মিদি দিয়ে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ওই লাইন গিয়ে গই তো এঙ্গুরি দিয়ে থেকে দে হদে কেন সামনে যাইতাম এখানে রহমতের ছায়া কেন পাইতাম নূরানি মুস্কিন মুবারক চাইতাম, কারণ কি 4 ঘন্টা ন 7 দিন হইলো দিয়ে দেখো তো মুনিপুরে কেন চাই যাই